This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোটা জীবন কাটাতে হবে জেলেই। তিলোত্তমা কাণ্ডে সোমবার দুপুরে অভিযুক্ত সঞ্জয় রায়ের এই সাজাই শুনিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। যদিও কেন ফাঁসি হলো না সঞ্জয়ের, তা নিয়ে জোর শোরগোল চলছে জনমানসে। পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মত। যদিও রাজ্য বলছে ফাঁসিই চাই, কিন্তু নিম্ন আদালতের রায় বলছে অন্য কথা। আসলে রায়ের কপিতে কি লেখা রয়েছে, কেন তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হলো, কেন ফাঁসি দিলেন না বিচারক, তা জানতে মুখিয়ে সঞ্জয় রায় নিজেও। সোমবারই তার হাতে তুলে দেওয়া হয়েছে রায়ের ইংরেজি কপি। সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবরের সূত্র বলছে, সেই ইংরেজি কপির বাংলা তর্জমা করতে জেল কর্তৃপক্ষের কাছে আবদার করছে সঞ্জয়। সূত্র বলছে, রায় ঘোষণার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সাত সকালে ঘুম থেকে উঠেই হিন্দি এবং বেশ কিছু বাংলা সংবাদপত্রের পাতা উল্টাতে শুরু করে সঞ্জয়। রায়ের কপি দেখে কেউ যদি বাংলায় বুঝিয়ে দেয় তা জানতে বারবার যান জেল কর্তৃপক্ষের কাছে, ঘোরেন বন্দীদের দুয়ারেও। সূত্র বলছে, তাকে এ বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে জেল থেকে। জেলে আইনি সহায়তা ক্যাম্প হলে সেই সময় তার দাবি সহজেই মিটতে পারবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, সঞ্জয়ের ফাঁসির দাবি করে রাজ্য যে হাইকোর্টে যাবে তা রায় ঘোষণার পরেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলা দায়েরের অনুমতি মিলতেই আবার রাজ্যের এই মামলা করার এখতিয়ার নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে সিবিআই। যদিও তারাও সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। টিভি9 বাংলা ডিজিটাল।